প্রোগ্রেস টিউশনের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের আলোচনার বিষয় জ্যামিতি। চলো জ্যামিতি সম্পর্কে কিছু আলোচনা করা যাক। জ্যামিতি গণিত শাস্ত্রের একটি শাখা। সেই শাখাটি হলো জ্যামিতি। জ্যামিতি কথাটি কিভাবে এসেছে সে আমরা আজকে আলোচনা করব। আমাদের মেন টপিক আজকে জ্যামিতি বা জিওমেট্রি। এই জ্যামিতি কথাটি এসেছে জিওমেট্রিয়া থেকে। জ্যামিতি কথাটি এসেছে জিওমেট্রিয়া থেকে। জিওমেট্রি একটি গ্রিক শব্দ। এটি একটি গ্রিক শব্দ। আমরা জানি যে জিওমেট্রি কথার অর্থ জ্যামিতি। জিওমেট্রি কথাটি গ্রিক শব্দ, যে জিওমেট্রি গ্রিক শব্দ জিওমেট্রিয়া থেকে এসেছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমাদের জ্যামিতি কথাটি কিভাবে এসেছে? জ্যা জ্যা কথার অর্থ পৃথিবী, পৃথিবী, এবং মিতি কথার অর্থ পরিমাপ। জ্যামিতি কথার অর্থ ভূমি বা পৃথিবীর পরিমাপ। পৃথিবীর পরিমাপ বলতে এখানে বোঝায় পৃথিবীতে বিভিন্ন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আকৃতি, এগুলো পরিমাপ। এই জ্যামিতি কথাটি গ্রিক শব্দ দ্বারা জিওমেট্রি থেকে এসেছে, এবং জ্যামিতি কাকে বলে এই আলোচনাটা করব। গণিত শাস্ত্রের যে শাখায় জমির পরিমাপ এবং বস্তু পদার্থ দ্বারা দখলীকৃত বোঝায় জড় পদার্থকে বোঝাচ্ছে। স্থানের আকার, আয়তন, পরিমাপ ও বিভিন্ন চিত্রের অঙ্কন পদ্ধতির বর্ণনা করা হয়ে থাকে তাকে জ্যামিতি বলে। চিত্র বলতে এখানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত ইত্যাদিকে বোঝানো হয়েছে। তাহলে গণিত শাস্ত্রের একটি শাখা হচ্ছে জ্যামিতি, যেখানে জমির পরিমাপ বা ইংলিশে বলা হয় মেজারমেন্ট। তাহলে এই জ্যামিতি কথার অর্থ যে অঙ্কন চিত্র বলতে এখানে বুঝিয়েছে বৃত্ত ইত্যাদিকে। জ্যামিতি শাস্ত্রের জনক গ্রিক দার্শনিক ইউক্লিডকে বলা হয়। জ্যামিতি শাস্ত্রের জনক, কোশ্চেন আসতে পারে, গ্রিক দার্শনিক ইউক্লিড কে ছিলেন? জ্যামিতি শাস্ত্রের জনক। এটি এলিমেন্ট অফ জিওমেট্রি বা জ্যামিতি গড়ার কথা। এলিমেন্ট অফ জিওমেট্রি একটি বই যেটির মাধ্যমে প্রকাশ করেছে। চলো এবার দেখা যাক জ্যামিতি শাস্ত্রের প্রয়োজনীয়তাটা কি, গুরুত্বটা কতটা আছে। বিভিন্ন অনেক গুরুত্ব আছে, এর মধ্যে কিছু কিছু প্রয়োজনীয়তা আমরা উল্লেখ করলাম। গণিত শাস্ত্রের যে কোনো সিদ্ধান্তে সঠিকভাবে পৌঁছতে জ্যামিতির জ্ঞান বিশেষ সহায়ক বা সাহায্য করে থাকে। জ্যামিতির জ্ঞান থাকলে ভূমি বা জমির পরিমাপ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব। রাস্তাঘাট নির্মাণে বা বিমান পথ, সমুদ্রপথে সঠিক দূরত্ব নির্ণয় করতে জ্যামিতিক জ্ঞান থাকা বিশেষ প্রয়োজন। তাহলে এর শাস্ত্রের অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে কিছু কিছু বিষয় আমরা এখানে তুলে ধরলাম। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার আসছি একক কাকে বলে। একক, পরিমাপের মাত্রাকে বলা হয় একক। ইংলিশে বলে থাকে কি ইউনিট। সমস্ত বস্তু পরিমাপ করতে গেলে একটা নির্দিষ্ট ইউনিট বা এককে মাপতে হয়। তার আমরা বলছি পরিমাপের মাত্রাকে বলছে একক। যেমন দৈর্ঘ্যের একক মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, গজ, ইঞ্চি, ফুট। ক্ষেত্রফলের একক বর্গ মিলিমিটার, বর্গ মিটার, বর্গ ফুট, বর্গ মাইল। তাহলে ক্ষেত্রফল বলতে গেলে আমাদের কথাটা কি আসবে? বর্গ আসে। কি আসে? বর্গ। এবারই যখনই দেখবে আমরা যে আয়তনের একক ব্যবহার করছি, আয়তনের একক ঘন মিলিমিটার, ঘন মিটার, ঘন ফুট, ঘন গজ। আয়তন কথাটি আসলে
এখানে আমার কথাটি আসি ঘন, এবং ক্ষেত্রফল কথাটি আসলে কি আসবে? বর্গ। আশা করি বুঝতে পেরেছো সকলে। এগুলি এক একটা একক বা পরিমাপের মাত্রা।